বাড়িতে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে লাল রঙের একটি গেট। এরপরই দেখতে পাবেন কাঠালি রঙের একটি স্নিগ্ধ বাড়ি, যা ১৩০ বছরের পুরনো। বাড়িটির দিকে তাকালেই এক কোণে দেখা মিলবে ২২শে আষাঢ় ১৩০২ লেখা একটি ফলক। আর স্নিগ্ধ এই বাড়িটিতেই হেসে খেলে শৈশবের বেশ কিছু সময় পার করেছিলেন যিনি, তিনি হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সারা পৃথিবীর কাছে তিনি জিয়াউর রহমান বা মেজর জিয়া। তবে বগুড়ার মানুষের কাছে কিন্তু তিনি কমল নামেই বেশি পরিচিত। জিয়াউর রহমানের জন্ম বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। এখানে অবস্থিত ১৩০ বছরের পুরনো জিয়াউর রহমানের বাড়িটি কালের সাক্ষী বহনকারী একটি বাড়ি। খুবই ভালো মানুষ ছিল এবং যখন আসলো তখন আমাদেরও ডেকে আনতো, আমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প সল্প করছে হাই স্কুলের। এখানে আসি আনতো, এখানে তো হয় না, এই হাই স্কুলের মিটিং হচ্ছে, মিটিংয়ে আমার সাথে বেশ কিছু আলাপ আলোচনা করছে। এই আমি শুনেছি, এটা পেপার পত্রিকাতে আসছে। তাছাড়া তার জীবনী সম্বন্ধে অন্য কিছু খারাপ ধারণা বা কিছু এই ধরনের কিছু আসেনি। তার আত্মীয় স্বজনদের যে বড় বড় পোস্টে নেওয়া বা করা, এইগুলো তার স্বজন প্রতিও ছিল না তার মাধ্যমে। প্রেসিডেন্ট জিয়া সরকার প্রথমে যখন বাগবাড়িতে আসে তখন আমি ক্লাস 6-এ লেখাপড়া করি। অনেক ভিড়ের মধ্যে দেখছি, তার সাথে সরাসরি মুসাফা করার সৌভাগ্য আমার হয়নি। হিসেবে ভালো মানুষ হিসেবে আমরা জানি। এই পাকা ঘরটির ছাদের একপাশে পরবর্তী সময়ে একটি ছোট্ট কক্ষ নির্মাণ করা হয়েছে। পাকা ঘরটির কোনো কোনো অংশ ভেঙে গেছে, আবার কোনো জায়গায় উঠে গেছে মেঝের পলস্তেরা। জিয়ার স্মৃতি ধরে রাখতেই বাড়িটির নতুনভাবে নির্মাণ বা বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি বলে জানা যায়। ঘরের ভেতরে শহীদ জিয়ার আমলের একটি খাট, বসার সোফা, ড্রেসিং টেবিল সহ সামান্য কিছু আসবাবপত্র রয়েছে। এই বাড়ির কিছু মূল্যবান দুর্লভ জিনিসপত্র অনেক আগেই চট্টগ্রাম মিউজিয়ামে রাখা হয়েছে, যদিও সাধারণ মানুষের ঘরের মধ্যে প্রবেশের অধিকার নেই। তারপরও সারা দেশ থেকে অসংখ্য মানুষ দেখতে আসেন শহীদ জিয়ার ভিটা। বাড়ি দেখলাম, ঘুরে দেখলাম, ভালো লাগলো দেখে শুনে। মেলা দূর থেকে আসলাম, কোনোদিন দেখিনি, এই জন্য এসে দেখে ভালোই লাগলো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এই আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর দাবি, জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা চান না বলেই এই বাড়ির তেমন সংস্কার করা হয় না। তবে আগামীতে এই বাড়ি ঘিরে নানা পরিকল্পনার কথা জানান তিনি। প্রেসিডেন্ট সাহেবের বাবা, উনি ভারতে একজন কেমিস্ট ছিলেন, আমরা শুনেছি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় তখন মনসুর রহমান সাহেব তার ফ্যামিলি এই বাগবাড়িতে রেখে গেছিলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইমারিতে পড়তেন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, বোধহয় বছর 2 ওখানে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি তখন উনি এই বাগবাড়ি প্রাইমারি স্কুলে পড়তেন, যেখানে একটা পুরান একটা টিন শিট একটা ঘর ছিল, লোহার থম্বা ছিল, একটা স্মৃতি। এই স্মৃতিটাকে তো স্বৈরাচার বিক্রি করে ফেলছে, আমরা মামলা করেছি। উনি এখানে পড়েছেন এবং তৎকালীন আপনার মজিবর পণ্ডিত সাহেব, কদমতলীর এক ভদ্রলোক, উনি প্রাইমারি টিচার, উনি তাকে পড়াতেন। এবং আমরা দীর্ঘদিন ওই মজিবর পণ্ডিত সাহেবের কাছ থেকে তার এই শিশুকালের গল্পগুলো আমরা শুনেছি। প্রথমে কিন্তু ওখানে ওই দোতলা ছিল না, দোতলাটা আমি ভুলে গেছি, এটা বোধহয় ১/১১ পরে যে ইলেকশনে আমরা তো সাজাপ্রাপ্ত হয়ে বন্ধ থাকলাম, ম্যাডামও আমরা, সেখানে মহদুর সাহেবকে আমরা এনে মেম্বার অফ পার্লামেন্ট করলাম। উনি ওই বাড়িতে বলছেন যে আমি এখানে থেকে নির্বাচন করব বা এখানে থাকব। তখন ওই সেই ভাগিনা, প্রেসিডেন্ট সাহেবের সেই ভাগিনা মহবুব সাহেব ওখানে ওই দোতলার একটা ঘর, বাথরুম করে দিলেন ওনাকে থাকার উদ্দেশ্যে, এবং সেটা অনুমতি সাপেক্ষে, অর্থাৎ ম্যাডাম এবং তারেক সাহেবের অনুমতি সাপেক্ষে ওইটা করা হয়েছে। ওইটা আরও কিছু উন্নয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাডাম এবং তারেক সাহেব দুইজনই বলছেন যে না, এবারই যা আছে তাই, দোতলায় একটা ঘর করলেন, দ্যাটস অল, আর কিছু করতে পারবেন না, যেরকম আছে সেরকমই, এটা শুধু রংচুন করে রাখেন যতদিন থাকে। প্রথম থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি প্রস্তাব দিচ্ছিলাম যে ম্যাডাম, বাগবাড়িতে কিছু একটা করা দরকার, যাতে জনগণ বাগবাড়িমুখী হয় এবং মানুষ সেখানে যায়। প্রত্যন্ত এই গ্রামে জন্মেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অত্যন্ত সৎ এই মানুষটিকে নিয়ে গর্বের শেষ নেই এলাকাবাসীর।
বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়িটি আজও রয়েছে স্মৃতিচিহ্ন হয়ে।